উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন মাদারীপুরের আলেমরা। অধিকাংশ মসজিদের ইমামের বেতন 4 থেকে 8 হাজার টাকা, সহকারীদের বেতন আরও নগণ্য। আলেমদের ভাতার আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার কথা জানান ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা। মাদারীপুর সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ইসলাম প্রচার, মানুষের মাঝে জ্ঞান ও মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে থাকেন আলেমরা। এদের মধ্যে অনেকে মসজিদের ইমাম, সহকারী ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে থাকে। সকল প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে তাদের দায়িত্ব পালন করতে হয়। সামান্য সম্মানীর টাকায় পরিবার পরিজন নিয়ে একটু ভালো খাওয়া পড়া সম্ভব হয় না অনেক আলেমের। বাড়তি আয়ের আশায় অনেকেই কৃষিকাজ ও গবাদি পশু পালন করে থাকে। এতে কোনো রকমে দিন পার করলেও তারা সচ্ছলতার মুখ দেখতে পায় না। নিজেদের নানা সীমাবদ্ধতা, বঞ্চনা ও কষ্টের কথা জানান অনেকে। এলাকাবাসী আমার প্রতি একটা বেতন নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা, কিন্তু তাদের দিতেও কষ্ট, কিন্তু আমার চলতেও কষ্ট। মাসের শেষে যে ফিসটা দেওয়া হয় তো আমার চলতে খুবই কষ্ট হয়। এই 5,500 টাকা বেতন তো আমাদের হাত খরচায় বর্তমানে চলে না কোথায়। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের কথা বিবেচনা করে তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার কথা বলেন অনেকে। আমরা অনেক কষ্টতে আছি, শাশুড়ি আছে, আমার স্বামী, 4-5 জন আমার ফ্যামিলিতে, বাচ্চাকে পড়ালেখা করতে পারতেছি না। ইমাম এবং নিজেই মুয়াজ্জিম, সব কাজ তারই করতে হয়, ঝাড়ু পর্যন্ত তারই দিতে হয়। ইমাম সাহেবকে 3,000 টাকা বেতন দেই, তাতে প্রতি মাসে ওঠে না, এই মাসেরটা আরেক মাসে চলে যায়। সরকারি ভাতা সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথা জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা। একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ আছে আমাদের মহাপরিচালক মহোদয়েরও সেই চেষ্টা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে আগামীতে যাতে প্রত্যেকটা মসজিদ এই সামাজিক নিরাপত্তার আওতায় কিছু ভাতা বই করা যায়। ইসলামের আলো প্রসারের কারিগরদের প্রতি কোনো রকম অবহেলা নয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী সহ সবার। রেজওয়ান শরীফ, RTV।